আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখুন আজকে মানে সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে। সেই টাইম থেকে একটা ভিডিও শুরু করলাম আপনাদের জন্য দেখুন। তো আজকে আমার ফুফাতো ভাইয়ের মানে সুন্নতে খাতনার করাইছে, সেটা গায়ে হলুদ অনুষ্ঠান। তো সেখানে যাব আমরা। তো চলুন বেশি কথা না বলে আমার মেয়ের আগে রেডি করি, তারপর আমরা রেডি হই। তবে রেডি হয়ে আপনাদের সাথে বাকিটা শেয়ার করবো। আরেকটা কথা বলে কি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই সবাই করে দেবেন, প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা দেখার সাথে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা দেখা যাক। আমার টুনটুনিকে আগে রেডি করে আপনাদের দেখাচ্ছি একটু আমি। ওই দেখুন আমার পিছনে দাঁড়িয়ে আছে, দেখতেই পারতেছেন। তো চলুন ওকে আগে কাপড় পরে রেডি করি। কোথায় যাবে তুমি? বিয়ে খেতে যাবে? তুমি কি বিয়ে খাও না? তো এখন টুনটুনিটাই পড়ে যাও মা, এন্দা পড়বা। তুমি নষ্ট করো না কিছু, হ্যাঁ? আমু রেডি হয়নি। আমার এটি বাইরে করতে সুন্দর লাগে। হ্যাঁ, সাজ নষ্ট করে দিব নয়তো। তো দেখুন আমরা রেডি মুডি হয়ে আমার ফুপির বাসা চলে আসছি। তো আইসে দেখি যে এখানে সবাই রেডি হয় নাই, কেউ হয়েছে কেউ হয় নাই। তো এই দেখুন আমার ফুপি সবাই রেডি, মানে মোটামুটি সবাই ভালো রেডি হয়েছে। তো আমরা এখন বের হয়ে যাবো একটু পরেই, কারণ এখানে তো লাইটিং দিয়ে কিছু করা হয় নাই, সেন্টার অনুষ্ঠান হবে। তো সবাই রাস্তায় যাবো, এখান থেকে ছেলেরে ওনার দুপাট্টা তলে নিয়ে যাওয়া হইব। তো চলুন পুরো ভিডিও দেখবেন অবশ্যই, না কেটে না টেনে। তো আমরা এখন বাইরে যাব, বের হয়ে রাস্তার সামনে যাব, ওইখান থেকে পুরো ভিডিও সিন নেওয়া হবে। তো এই দেখুন ঘর থেকে বের হয়ে গেছে। তো এখানে দেখুন ওই যে মানে হলুদ দিব, যে হলুদের সামনে দেখুন হলুদের কুলা সব কিছু মানে রাখি টাকি মানে যাবতীয় জিনিসপত্র আরও আছে, পিছনে কেক আছে, মিষ্টি আছে, সপরি আছে, এগুলি সব টেবিলের সামনে দেওয়া হবে। সবাই হাতে হাতে নিয়ে স্টেজে উঠবে। তো দেখুন আমরা এখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে দুপাট্টা দিয়ে ছেলেকে মানে মানে ফুপাতো বাইরে ওর ওনার তোলে নিয়ে উপরে ওঠা হবে। তো আগে ওপরে উঠে গিয়া মানে এন্ট্রি দেওয়া হবে মানে মেরা সাইয়া সুপার গান দিয়া। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। কোনো কাটা ছিঁড়া করবেন না, পুরো ভিডিওটা দেখবেন আপনারা। তো এই দেখুন ওনার তলে প্রস্তুতি নেওয়া হয়েছে, ওনা বলেন দোপাট্টা বলেন যেটাই বলেন। তো সবাই দেখুন একরকম কাপড়, একরকম শাড়ি। আর মুরব্বির একটু মুরব্বি টাইপের তারা হলুদ কাপড় পরছে, আর সবাই রানি মানে ম্যাজেন্ডা কালার কাপড় সাথে সাদা ম্যাচিং করছে, কেউ খালি ম্যাজেন্ডা পরছে। তো যাই হোক এই দেখুন সবাই এখন উপরে উঠতে আস্তে 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 সিঁড়ি দিয়ে। তো চিপা তো সিঁড়িতে উঠতে সমস্যা, তো অন্য ঘুচে যেতেছে। তো কিছু মনে করবো না। তো চলুন এখন ইন্টেরিয়ার তো যাই হোক এখানে সেন্টারে প্রবেশ করা হলো, এন্ট্রি নেওয়া হলো, মানে যাই হোক যেটাই হোক যেটাই বলা হয়। তো এই দেখুন তো যার হলুদ সে, আর এখানে দেখুন সিলভি মনে হইতেছে যেন ওর হলুদ না হ্যাঁ সিলভির গায়ে হলুদ, মানে সিলভি ফটোশ্যুট করতেছে, দেখছেন কি সুন্দর করে ঘুরে 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 ঘুরে। তো মমি তো ওর সাথে করবে, দেখুন সবাই করতে থাকে দেখুন, কারণ শাড়ির সাথে লাল দুপাটাটা খুবই সুন্দর লাগতেছে। তো মমিতাকে দেখে মনে হচ্ছে যে মমিতারও গায়ে হলুদ। তো সিলভি মমিতার দুজনেরই গায়ে হলুদ আজকে মনে হয়। ওর সাথে গিয়ে বৈশা পড়লেই হইব, ওই যে বড় একসাথে একা বৈশা রয়েছে দেখছেন। তো এখানে দেখুন আমিও বৈশা রয়েছি। তো মমিতা আবার আমারও ভিডিও করতেছে। তো আমি বলতেছি যে কাকি বলতেছে যাই ছবি তুলি। তো কাকির সাথে দাঁড়াইছি ছবি তুলতে, দেখুন তো কাকি পোজটা কি নিছে। ও সেরকম, তো কাকির পোজ দেখে আমার হাসি এসে পড়ছে। যাই হোক তো এখানে দেখুন ফারজান ও দোপাট্টা নিয়ে পোজ নিচ্ছে কি সুন্দর করে, দেখছেন সবাই মানে দোপাট্টার ফ্যান সবাই। তো এখানে দেখুন এদিকে গায়ে হলুদ শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা খেয়ালই করিনি। তো এখন আমরা উঠবো স্টেজে, দেখুন সিলভি, আমি, মমিতা, ফারজান আমরা চারজন একসাথে উঠবো হলুদ দিতে দেখছেন। তো আমি আর মমিতা বসলাম, আর সিলভি আর ফারজান না দেখুন সোফার ইয়েতে বসছে, কারণ চারজন তো একসাথে জায়গা হবে না। আর এই দেখুন ছেলের মানে দুলার মা
ওই কী বলে উপটান শুকায় গেছে কপালে, সেটা মুছে দিল। তো যাই হোক আমরা এখন হলুদ দেব। তো আরও বহুত আয়োজন আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে, অনেক আয়োজন করা আছে। তো দেখুন এখানে আবার সিলভি ফারজানা, তো হলুদের পর্ব শেষ, এখানে নাচের পর্ব শুরু হয়েছে। এখানে দেখুন কাকি মানে আমার ছেলে মডেলিং করতেছে, ওইখানে সিলভি ভিডিও করতেছে, ফারজানা ভিডিও করতেছে, যে যার মতন ভিডিও করতেছে, যে যার মতন ছবি তুলতেছে, মানে খুব মজা করতেছে সবাই মিলে। তো এখানে দেখুন সিলভি আর মমিতা ভিডিও করতেছে, এক এক করে সবাই করতেছে, আমিও করছি, মমিতাও করছে, সবাই করতেছে। মানে সেজেছি এত কষ্ট করে, তো একটু ভিডিও না করলে কি হয় দেখেন তো। তো সবাই করতেছে, এতক্ষণ মমিতা করছে, সিলভি করছে। তো যাই হোক এখন তো এই দেখুন আমার ছেলে আর সিলভি নাচছে ঢাকাই শাড়ি। তো খালা আর ভাগিনা দুজনে মিলে নাচছে। তো সেম সেম আমার ছেলে কত যে কবে যে কোন জায়গা দিয়ে কখন বড় হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। মানে সে ছোট্ট অর্ণব এখন কত লম্বা, কিন্তু ও কিন্তু ছোটই, অল্প বয়স, মাত্র ক্লাস 6-এ পড়ে, মনে হয় না দেখো ক্লাস 6-এ পড়ে। তো যাই হোক খালার ভাগ্নের নাচ দেখতে থাকি আমরা। তো দেখুন সাইডে মেয়েটা ওদের নাচ দেখে দেখে সুন্দর নাচতেছে, ভালোই লাগতেছে গান নাচ। যদি গান দিতে পারতাম আরও ভালো লাগতো, তো আরও মজা করতে, এনজয় করতে পারতেন আপনারা। তো যাই হোক নাচটা একটু দেখি আমরা, দুজনে মিলে নাচছে। তো এই দেখুন এখানে অর্ণব আর সিলভি নাচা গানা করে মানে ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে ওদের, তো ওরা খাবার দাবার খাচ্ছে। তো এখানে কিন্তু অনুষ্ঠান শেষ না, আরও আছে, আরও নাচ গান আছে। তো খাবার দাবার শেষও, ওদিকে অন্যরা নাচছে, তো এখানে আমরা ওকে খাওয়া দাওয়া খেয়ে নিই। তো এখানে সিলভির আর স্বাধীনের খাবার আসেন এখনও, ওই দেখুন ওদেরটা আসছে। তো আমরা কিন্তু অলরেডি খাওয়া স্টার্ট করে দিছি। তো আরও নাচ গান আছে, আপনাদের একটু দেখে আমি দাঁড়ান। তো আমরা এখানে খাচ্ছি, ওদিকে কিন্তু নাচ গান অনুষ্ঠান চলতেছে, কেউ খাচ্ছে, কেউ নাচছে, কেউ ঘুরছে, যার যে হলুদের অনুষ্ঠান বুঝে নিত কীরকম আনন্দ, কীরকম মজা হয়। তো এখানে দেখুন আমরা সব একত্রে কিন্তু খাইতে বসছি। তো এখানে আমরা গোল হয়ে সব একত্রে খাইতে বসছি। তো আমার এমনি পেটটা ভরা, তো সেই জন্য অন্নবর আবার দিয়ে দিলাম কতগুলি, যে খাবি নাকি। তো আমার ফুবু দেখতেছে আবার যে সবার ঠিকঠাক মতন আমরা খাচ্ছি নাকি। আর এখানে একটু দেখুন, ওই যে বললাম যে নাচ গান হতেছে, তো এখানে দেখুন নাচতেছে। তো এখানে এখানে চিকনি চামিনি নাচতেছে। তো এই মেয়ের নাচটা সুন্দর হয়েছে খুব। তো আমি জানি না আপনার কাছে ভালো লাগতেছে নাকি, তো মিউজিক দিতে পারলাম না। তো যাই হোক আরও নাচ গান আছে, আমরা খাবার দাবার শেষ করি, খাবারের পরে মমিতা সিলভি নাচবে। একজন তো নাচেন, অনেক মানুষ নাচা আছে। তো আমি এখানে আবার মমিতারা বলতেছি যে তুমি খাবি একটু, মমিতা তো মোরগ বিরিয়ানি খায় না, তোর সাথে একটু মজা করলাম। তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের শেষ। তো চলুন সিলভির আর মমিতার নাচ দেখা যাক। তো আপনারা একটু মজা করেন, এনজয় করেন নাচ দেখে, আমরা তো করতেছি আপনার সাথে। কাজল को मेरा सलाम, जुल्फों के काले काले बादल को मेरा सलाम, घायल कर दे मुझे यार तेरी पायल की झनकार, सोनी सोनी तेरी सोनी हर अदा को सलाम, सलामे इश्क 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 सलामे इश्क, सलामे इश्क 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 सलामे इश्क, सलामे इश्क सलामे सलामे इश्क सलामे सलामे इश्क सलामे सलामे इश्क सलामे। তো সালামে ইশকে নাচ আপনাদের কীরকম লাগলো, ভালো লাগছে? ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন দেখুন বাপুরাম সাপুরে নাচছে সিলভি আর মমিতেই। তো এখানে আর অনেকে নাচছে, তো সবার নাচ তো আর ভিডিও করা সম্ভব না। তো আমরা, আমার বোনরা নাচছে, আমার ছেলে নাচছে, সে তো আমি ভিডিও করছি, সাথে আর দুজন একটু করছি। তো দেখালাম একটু একটু করে আপনাদের। তো ওরা এখন বাপুরাম সাপুরে নাচছে, আর অনেক নাচ নাচছে ওরা। তো ওদের নাচটা খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগতেছে আমি জানি না, যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, রিপ্লাই দিবেন যে কেমন হয়েছে নাচগুলি সিলভির মমিতার। তো সিলভিরটা বেশি সুন্দর হয়েছে না মমিতারটা সুন্দর হয়েছে সেটা বলবেন। আর এখানে দেখুন দুইটা আন্টি নাচতেছে, তাদের একটু ভিডিও করলাম আমি দেখুন। তো যাই হোক অনেক রাত্রে হয়ে গেছে, আজকে গায়ে হলুদ অনুষ্ঠান আজকে এই পর্যন্ত থাক। তো বাকিটা কালকে আপনাদের সাথে শেয়ার করবো। তো বাকিটা কালকে দেখাবো। তো আন্টিদের নাচ উপভোগ করেন আপনারা, একটু কীরকম লাগে দেখতে থাকুন আন্টিদের নাচ। তো আন্টিদের নাচ গান শেষে এখানে দেখুন আমি আমার ছেলের সাথে যাওয়ার সময় একটু ভিডিও করলাম দেখুন। তো দেখুন আমার ছেলে আমার সমান লম্বা হয়ে গেছে, তো মাশাআল্লাহ সবাই বলবেন। তো যাই হোক বাড়িতে অনেক রাত্রে করে আসছিলাম, তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, বাসায় আসতে আসতে রাত্রে 12টা বেজে গেছে। তো যাই হোক আমরা দেখুন এখন রেডি হয়ে নিয়েছি তো আজকে অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো কীরকম লাগতেছে আমাদের। আর আমার ছেলে আবার স্কুলে গেছিল, তো আসছে রেডি হতে, তোর বলতেছে কি হয় নাই। তো দেখুন অর্ণব সেদিন সবাই নিচে গেছে, তো আমি নিচে নামতেছি, ঘর তালা টালা মেরে রেখে এলাম, কারণ আসতে কখন দেরি হয় বলা তো যায় না, তো সেই জন্য তালা মেরে রেখে আসলাম। তো আমরা বের হচ্ছি এখন রিস্কে যাও। তো ফাইনালি আমরা রিস্কে উঠছি। দেখুন আমার টুনটুনি, এটা আমার পরি, বাবার রাজকন্যা। তো দেখুন আমার মেয়ের কীরকম লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলবেন যদি এই সুন্দর লাগে আমার মেয়েকে, অবশ্যই আমার মেয়েকে কিউট লাগতেছে। তো আমি স্বাধীন আফি একসাথে বসছি, আর আমার ছোট ছেলে অর্ণব সামনে বসছে। তো দেখুন আমরা সেন্টারে চলে আসছি। তো আইসা এখন এখানেও এসে আমরা ছবি টবি তুলতেছি একটু, তো খাবার দাবার খাবো। তো
তো এখানে দেখুন সিলভি, মমিতার, ফারজানা। তো সিলভি ওরা সবাই কাঞ্জিবরণ শাড়ি পরছে আর মমিতার লেহেঙ্গা পরছে। তো সবাই তিনজন নিচে থেকে যাওয়া কার যাক। বেশি তো সুন্দর দেখুন নিচে লাগতেছে নামছি, অবশ্যই তো আমার কমেন্টে ছেলে জানাবেন মেয়ে আপনারা। ওরা সবাই নিচে গেছে। তো সিলভির, মমিতার না ফারজানার। আর সেরে যাবো, এখানে তার জন্য দেখুন ফুপি বারবার ফোন সায়েব দিতেছে। আর স্বাধীন, তো ওরা এই এখানে দেখুন কালো ফাইনালি শার্ট, আমরা কালো রিস্কে উঠছি। গেঞ্জি আর পরছে। এই দেখুন, তো যাই হোক, আমি একটা কিছু বুঝলাম না, ওরা মাস্ক কেন পরছে? এখানে কি এখনো কি করোনা আছে নাকি? দুজনে কালো মাস্ক পরছে। তো ওরা একসাথে কথা বলতেছে। তো এখন খাবার দাবার খাবো, একটা টেবিল খালি বসে এখানে আমরা বসবো। তো খাবার দাবার শেষ করে বাকি কথা আপনাদের সাথে শেয়ার করবো। কোথায় যাবো, একটু ঘুরতে যাবো বাইরে। তো কাকি অর্ণবের সাথে বসার সাথে মজা করতেছিল। তো আমরা খাবার দাবার খাইতে বসে, দেখুন প্লেট দেওয়া হয়ে গেছে আমাদের। তো খাবার সব টেবিলে আনা হচ্ছে, কারণ এক এক টেবিলে দুইজন করে থাকে, একজন করে থাকে। তো আমাদের টেবিলে কেউ নেই, একজন আনতেছে। তো কাকে আমাদের দেখেছি না বাইরে খাবে, আমরা কি খাই না খাই। তো সবাই আমরা একসাথে টেবিলে বসছি, কিন্তু দেখতেই পারতেছেন। তো আমরা খাবার দাবার খাবো, খেয়ে একটু আমরা বাইরে ঘুরতে যাব। বাইরে বলতে কি, আমাদের এখানে মুন্সিগঞ্জে, যারা মুন্সিগঞ্জ চিনেন জানেন তারা তো অবশ্যই জানবেন, ডিসি পার্কের এখানে মোড়ালে, সেখানে আমরা ঘুরতে যাব খাবার দাবার খেয়ে। তো দেখতেই পারতেছেন কাকাও তারা রয়েছে এখানে আমাদের দেখে শুনে খাওয়ার জন্য। তো অর্ণবের সাথে কাকি আর মমিতা বসছে। তো সেটার একটা ছোট্ট কারণ আছে, তো সেটাও বলবো আপনাদের। তো আগে আমাদের খাবার আসুক। তো যাই হোক, ওই দেখতে পেলেন আমাদের খাবার এসে গেছে। তো আমরা খাওয়া স্টার্ট করে দিচ্ছি। তো সবচেয়ে বড় কথা এটা কিন্তু আপনারা জানেন কি, অনেকেই জানেন মমিতা মুরগি কিন্তু খায় না। তো খাবার খেতে আসছে, দাওয়াত খেতে আসছে, মানে ভাগেরটা ছাড়বো কেন? তো সেজন্যে তো মমিতা মুরগির পিস চিকেন নিছে, তো অর্ণবরে দেওয়া দিব, সেজন্য অর্ণবের সাথে বসাইছে। তো যাই হোক, খাবার দাবার আমরা শেষ করি। তো দেখুন এখানে গরুর মাংস, মুরগির রোস্ট, মুরগি ফ্রাই, পোলাও, সালাদ, সাথে সাদা পানিও আছে, তো দই তো আছে। তো খাবার দাবার আমরা খাই। তো অর্ণব এখানে দাঁড়ায় আছে, কি জানি বলতেছে, আমি বলতেছি তো দাঁড়াইছে কেন? তো কি বলতেছে সেটাই কিছু বুঝতেছি না, কি চাইতেছে? ও সালাদ চাচ্ছে ও। তো আমি আবার দেখুন সবাই ভিডিও করলাম। তো মমিতা আমাকে একটু ভিডিও করতেছে। তো দেখুন মুরগির ফ্রাইটা নিয়ে আমি একটু প্রণয়ের সাথে মজা করতে গেছিলাম। তো ও বলছে যে ওরা আমি দিব না, তো সেজন্য নিলই না। তো যাই হোক, খাবার খাই। তো খাবারটা আসলে মজা হয়েছে, খারাপ হয় না, ভালোই হয়েছে। কিছু করার নাই, গরিব বাবা তারা তো কি করবে? কাঁচা বুঝা নিয়েছি এটা গাড়ি করে খাইয়া কি ভিডিও কোথায় এটা ছিল ব্লগের লগে ছেড়ে দিব আমি। এই বেটা, এই বেটা, এই বেটা, লম্বু, বড় লম্বু, মেজ লম্বু আর বড় লম্বু বাসায় মনে হয়। তো অর্ণব কি বলে না বলো নিজে জানে না, কারণ একটু চঞ্চল দুষ্টু এসে তো অনেক পচা পচা কথা বলে। যাই হোক, তো আমরা দেখুন মোরালে চলে আসছি। তো ভিতরে যে জায়গাটা খুব সুন্দর, আপনাদের দেখাই একটু আমি, যারা না জানেন। আস্তে 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 আরো আস্তে তো সবাই যে যার মতন ভিডিও করতেছে, আমি একটু ভিডিও করলাম, দেখতে পারলেন। আর এখানে তো এই দেখুন আমরা মোরালে চলে আসছি। তো অন্য কি বলে না বলো নিজে জানে না, পাগলের মতন মানে কি বলতে থাকে। আমার মেয়েও কিন্তু এখানে খুব তো মজা যাই হোক, করতেছে, ভিতরে যাই। তো ভিতরে গিয়ে কি করবো ছবি তুলতে সবটাই যেতেছে দেখবেন না। তো আপনারা। যেটুকু করছে ওটা লুকায় লুকায় ওকে করছি, ও যেন বুঝতে না পারে। তো বুঝতে দেখতে মুখ ঘুরে রাখে। সামনের ক্যামেরা ধরে পিছনে যাবি না। আল্লাহ কেমনে সম্ভব হইছে না এমন তো এই পুরা পাইছে ভালো তো সামনে মিল্লা সব জামা কাপড় দিয়া আপা ওই যাও সিনাপুর। তো আমার অর্ণব কিন্তু সবার সাথে মিশতে পারে, ও হাসি ঠাট্টা সবটাই বোঝে। আর বড়টা কিন্তু লজ্জা পায়, কারোর সাথে বেশি একটা ই করে না। আর ওইখানে দেখুন আমার মেয়ে ফুপির কোলেগা বসে রয়েছে, সে তুলবে না, ভিডিও করবে না। তো মমিতা টানতেছে, তো আসছে না। তো যাই হোক,
কালকে আজকের ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আবার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ছবি তোলা ব্যস্ত আছে। আর ওইখানে দেখুন সিলভি আর ফারজানা ওরাও যাচ্ছে ওদিকে ছবি তুলতে। তো জায়গাটা খুবই সুন্দর, ক্যামেরা আরও বেশি সুন্দর আসে, ভাল লাগে। তো মুন্সি যারা চেনেন অবশ্যই তারা চিনেন আমাদের মুন্সিগঞ্জে ঐতিহ্যবাহী কেল্লা এটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।